দেশের জনপ্রিয় উপস্থাপিকা দীপ্তি চৌধুরীর বিয়ের খবর নিয়ে যখন সামাজিক যোগাযোগ মাধ্যম সরগরম, তখন নতুন করে আলোচনায় উঠে এসেছে আরেক পরিচিত মুখের ব্যক্তিগত জীবন। তিনি হলেন বিএনপির আলোচিত নেত্রী ও সংসদ সদস্য রুমিন ফারহানা। দীপ্তির বিয়ের পরপরই অনেকেই প্রশ্ন তুলছেন, রুমিন ফারহানা এখনও কেন বিয়ে করেননি। রুমিন এই প্রশ্নের উত্তর অনেক আগেই দিয়েছেন, জানিয়েছেন তারও জীবনে এমন কেউ আসেনি যে সে বিয়েটাকে গুরুত্বপূর্ণ বিষয়ে পরিণত করতে পারেন। এছাড়া তিনি তার মা ও দেশবাসীকে নিয়েই ভাবছেন বলে জানান। একবার জানিয়েছিলেন বিয়ে নিয়ে ভাবার সময় পান না, তবে তাই বলে তিনি বিয়ের সম্ভাবনাকে কখনোই উড়িয়ে দেননি। নির্বাচনের আগে গুঞ্জন রটেছিল এমপি হয়ে তিনি বিয়ে করবেন। আর গত বছরের ঈদে তো নিজেই বলেছিলেন যেহেতু তার বাবাও লেট ম্যারিজ মানে ৪৫ বছর পর বিয়ে করেছিলেন, সেহেতু তারও লেট ম্যারিজের একটা সম্ভাবনা আছে। বিপরীতে সোশ্যাল মিডিয়া থেকে নানান গুঞ্জন আছে যে তিনি অতীতে একটি প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন, সেটা ভেঙে যাওয়ায় আর বিয়ের চিন্তা করেননি। নির্বাচনের আগেও সাংবাদিক ইলিয়াস হোসেন পিএম তারেক জিয়ার উপদেষ্টা জাহিদুর রহমানের সাথে রুমিন ফারহানার সম্পর্কের কথা জানিয়েছিলেন। রুমিনের কারণে জাহেদের স্ত্রী আনা নাসরিনের বিচ্ছেদ ঘটেছে বলেও গুঞ্জন রয়েছে। তবে শেষ পর্যন্ত রুমিন ও জাহিদের বিয়ের পিঁড়িতে বসেননি, সেটা সময় বলে দিবে। জানিয়ে রাখি, ব্যারিস্টার রুমিন ফারহানা বর্তমানে ত্রয়োদশ জাতীয় সংসদের একজন স্বতন্ত্র সংসদ সদস্য। বিএনপি থেকে মনোনয়ন না পাওয়ার পর তিনি ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে জয়ী হন। তবে রাজনৈতিক জীবনের বিভিন্ন কর্মকাণ্ড ও বক্তব্যের কারণে তিনি দীর্ঘদিন ধরেই আলোচনার পাশাপাশি বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছেন। আওয়ামী লীগ সরকারের সময় বিভিন্ন টেলিভিশন টকশোতে বিএনপির প্রতিনিধি হিসেবে নিয়মিত অংশ নিতেন রুমিন ফারহানা। তবে দলের অনেক নেতাকর্মীর অভিযোগ ছিল সরকার বিরোধী অবস্থান তুলে ধরার পরিবর্তে তিনি প্রায়ই বিএনপির সমালোচনায় বেশি সরব থাকতেন। এমনকি হাসিনা পলায়নের পর তিনি অতীতে ভালো ছিলেন বলে ইউনূস সরকারের সমালোচনা করত এবং ছাত্রনেতাদের কটাক্ষ করত। এ কারণে দলের ভেতরেই তাকে ঘিরে নানা প্রশ্ন ও বিতর্ক তৈরি হয়। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বিএনপির সংরক্ষিত নারী আসনের এমপি হন তিনি। পরবর্তীতে পূর্বাচলে প্লটের আবেদন নিয়ে তাকে ঘিরে সমালোচনা দেখা দেয়। রাজনৈতিক মহলে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা হয়। সমালোচকদের মতে বিগত বছরগুলোতে তাকে টকশো ও বিভিন্ন ফোরামে বেশি দেখা গেলেও রাজপথের আন্দোলনে তেমন সক্রিয় দেখা যায়নি। দলীয় সিদ্ধান্ত অমান্য ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ২০২৫ সালে বিএনপি তাকে বহিষ্কার করে। বহিষ্কারের পর তিনি প্রকাশ্যে দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন, যা নতুন করে রাজনৈতিক বিতর্কের জন্ম দেয়। ২০২৫ সালের নির্বাচন কমিশনের কার্যালয়ে এক ঘটনাকে কেন্দ্র করে তার সমর্থক ও এনসিপি সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে তিনি এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহকে উদ্দেশ্য করে কড়া ভাষায় মন্তব্য করেন। জবাবে হাসনাতও তাকে নিয়ে পাল্টা মন্তব্য করেন। এ ঘটনা রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচিত হয়। আপনার কাছে রুমিন ফারহানা কেমন একজন রাজনৈতিক, আর তার বিয়ে না করার সিদ্ধান্তকে আপনি কিভাবে দেখেন? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং দেশের রাজনীতি ও আলোচিত ব্যক্তিদের অজানা গল্প জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।